যদিও এই পৃথিবীতে অনেক বন আছে, কিন্তু বেশিরভাগ মানুষ শুধুমাত্র অ্যামাজন বন সম্পর্কে জানে এবং এটিকে বিশ্বের বৃহত্তম বন বলে মনে করে। কিন্তু জানলে অবাক হবেন যে পৃথিবীতে অ্যামাজনের থেকেও বড় একটি বন রয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির প্রাণীর বাস। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিশ্বের সবচেয়ে বড় 10টি বন সম্পর্কে বলতে যাচ্ছি। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। টাইগা ফরেস্ট। এই তালিকায় প্রথম নামটি আসে টাইগা ফরেস্টের, যা আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম বন। এই বনটি ইউরোপ থেকে এশিয়া এবং উত্তর আমেরিকা পর্যন্ত বিস্তৃত, যদিও এর একটি বড় অংশ উত্তর মেরুর অন্তর্গত, আর সেখানে সারা বছর বরফের পুরু চাদর জমে থাকে। টাইগা ফরেস্ট 17 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা পৃথিবীর স্থলভাগের প্রায় 11.5%। এই বনে ঋতু অনুযায়ী গাছগাছালি জন্মায়, আবার এর বিভিন্ন এলাকায় অনেক প্রজাতির প্রাণী বাস করে। টাইগার তুষারময় এলাকায় অনেক বন্য প্রাণী সহ ভাল্লুক দেখা যায়, যার কারণে এই বনে প্রবেশ করা মানুষের জন্য বিপজ্জনক বলে মনে করা হয়। এই বনে গাছপালা খুবই কম জন্মায়, কারণ এই বনের মাটিতে পুষ্টির পরিমাণ খুবই কম হয়ে থাকে। টাইগা বন কিছু নদী, লেক এবং ঝর্ণার উৎপত্তিস্থল, যা কানাডার বিশুদ্ধ পানি সংগ্রহ করতে সাহায্য করে। এই বনে বিরল প্রজাতির বিড়াল, নেকড়ে এবং বাদুড় দেখা যায়, যারা মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করে, এবং মানুষ যদি তাদের এলাকায় ঘুরে বেড়ায় তবে এই প্রাণীগুলো তাদের আক্রমণ করে। অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, যেটি 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, এবং এই বন 9টি ভিন্ন দেশের সীমানা। এই বন নিজেই খুব ঘন এবং সমৃদ্ধ। কিছু কিছু এলাকায় সূর্যের আলো মাটি পর্যন্ত স্পর্শ করতে পারে না। এই বনে অনেক নদী, লেক এবং পুকুর রয়েছে। অন্যদিকে অ্যামাজন বন অনেক বিরল প্রজাতির প্রাণী, পাখি এবং পোকামাকড়ের আবাসস্থল। এখানে অনেক ধরনের ভেষজ উদ্ভিদ জন্মায়, যা ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া অ্যামাজনের ঘন জঙ্গলে বহু আদিবাসী বাস করে, যারা বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা বহিরাগতদেরকে তাদের শত্রু বলে মনে করে। অ্যামাজন বন প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গের চেয়ে কম কিছু নয়, কিন্তু এই বনে প্রতি পদে পদে বিপদ রয়েছে, আর এই কারণেই অ্যামাজনের কিছু এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অ্যামাজন বন এক ভিন্ন জগৎ, যার রহস্য আপনি প্রযুক্তির সাহায্যেও সমাধান করতে পারবেন না। কঙ্গো রেইন ফরেস্ট। কঙ্গো রেইন ফরেস্ট অ্যামাজনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট, যা 23 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই বনে 10,000-এরও বেশি প্রজাতির গাছ দেখা যায়, এবং এখানে 10,000-এরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে। কঙ্গো রেইন ফরেস্ট গরিলাদের স্থায়ী আবাস, যেখানে শিম্পাঞ্জি, কালো বানর এবং লাল বানরেরও আবাসস্থল। বছরের বেশিরভাগ সময় বৃষ্টি হওয়ায় এই বন অত্যন্ত সবুজ, এবং এর কারণে বনে প্রচুর আর্দ্রতা থাকে। কঙ্গো বনে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী বয়ে চলেছে, যার নাম কঙ্গো নদী, এবং এর দৈর্ঘ্য 4,700 কিলোমিটার। এই বনের কিছু এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করে, যেখানে বনের ঘন এলাকায় মানুষের চলাচল বিপজ্জনক বলে মনে করা হয়। কঙ্গোর বনাঞ্চলে মোট 5টি জাতীয় উদ্যান রয়েছে, যা বিশ্ব ঐতিহ্য হিসেবে সংরক্ষিত। এই বনের কিছু এলাকায় গাছগাছালি এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পৌঁছাতে পারে না। এসব এলাকায় বিষাক্ত সাপ থেকে শুরু করে কীটপতঙ্গ এবং বিপজ্জনক প্রজাতির মাকড়সা বাস করে। কঙ্গো বন প্রাণী ও উদ্ভিদের বিকাশের জন্য একটি দুর্দান্ত আবাস, কিন্তু এই বন মানুষের জন্য মোটেও নিরাপদ নয়, যার কারণে এখানে মানুষ নিখোঁজ বা মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। ট্রপিক্যাল রেইন ফরেস্ট ইন চায়না। চীনের এই রেইন ফরেস্ট 19,223 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে অনেক বিরল প্রজাতির গাছপালা ও প্রাণী বাস করে। এই বনের বেশিরভাগ অংশে সারা বছর বৃষ্টিপাত হয়, যার কারণে কিছু অঞ্চল খুব আর্দ্র এবং কিছু অঞ্চল বিপজ্জনক প্রাণীতে পূর্ণ। এই রেইন ফরেস্ট 5,000-এরও বেশি পশু পাখির আবাসস্থল, যেখানে ছোট ছোট পুকুর, লেক এবং জলপ্রপাত দেখা যায়। এই বন দক্ষিণ এশিয়ার ইকোসিস্টেম নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে পর্যটনের নামে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না, তবে এর কিছু অংশ গবেষণা ও স্থায়ী লোকজনদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ডেইনট্রি রেইন ফরেস্ট। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ডেইনট্রি রেইন ফরেস্ট পৃথিবীর বৃহত্তম এবং সুন্দর বনগুলোর মধ্যে একটি, যা 1,200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই বনে 10,000-এরও বেশি প্রজাতির প্রাণী দেখা যায়, পাশাপাশি প্রচুর উঁচু গাছপালা ও উদ্ভিদ রয়েছে। ডেইনট্রি রেইন ফরেস্টে বেশিরভাগ সময় বৃষ্টি হয়, যার কারণে অনেক এলাকায় কাদা এবং জলাভূমি রয়েছে। এই জলাভূমিগুলো পর্যটকদের জন্য মারাত্মক বিপজ্জনক প্রমাণিত হতে পারে, তাই ডেইনট্রি রেইন ফরেস্টকে অত্যন্ত
বিপজ্জনক বলে মনে করা হয় এবং অস্ট্রেলিয়ানরা এই বনের ঘন এলাকায় যাওয়া এড়িয়ে চলে। কিনাবালু ন্যাশনাল পার্ক। মালয়েশিয়ার কিনাবালু ন্যাশনাল পার্ক 754 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য হিসেবে সংরক্ষিত হয়েছে। এই বনের বেশিরভাগ জায়গা উঁচু উঁচু পাহাড় ও পর্বতমালায় আবৃত, যেখানে 5000-এরও বেশি বিভিন্ন প্রজাতির গাছগাছালি পাওয়া যায়। কিনাবালু বন দিনের বেলায় যতটা সুন্দর দেখায়, রাতের বেলায় তার চেয়ে বেশি বিপজ্জনক এবং মারাত্মক হয়ে ওঠে। মিন্ডো নাম্বিলো ক্লাউড ফরেস্ট। দক্ষিণ আমেরিকার মিন্ডো নাম্বিলো ক্লাউড ফরেস্টকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বনের মধ্যে গণ্য করা হয়, যা 192 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। যদিও এই বন আয়তনের দিক থেকে অন্যান্য বনের চেয়ে ছোট, কিন্তু ক্লাউড ফরেস্ট বছরের বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে এই বনে 1600-এরও বেশি প্রজাতির ব্যাঙ দেখা যায় বলে এর সৌন্দর্য দেখার মতো। এই বনে দিনরাত ব্যাঙের আওয়াজ প্রতিধ্বনিত হয়। বনের বেশিরভাগ অংশে ছোট বড় নদী এবং লেক দেখা যায়। এই বনে সবুজ ঘাস এবং বন্য গাছপালাও প্রচুর পরিমাণে জন্মায়, যা দেখতে খুব সুন্দর কিন্তু বিপজ্জনক এবং বিষাক্ত হয়ে থাকে। ভালদিভিয়ান রেইন ফরেস্ট। নিউজিল্যান্ড থেকে তাসমানিয়া এবং অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত এই রেইন ফরেস্টে অনেক ধরনের উদ্ভিদ এবং গাছপালা পাওয়া যায়, যা প্রাণীদের পাশাপাশি মানুষের জন্য উপকারী। এই বন 2,48,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে কয়েকদিন বা সপ্তাহ ধরে বৃষ্টি হয়। এই কারণেই এই বনের একটি বড় অংশ আর্দ্রতা এবং কুয়াশায় ভরা থাকে, যেখানে এই বন বাস্তুতন্ত্রের পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ভালদিভিয়ান রেইন ফরেস্ট পৃথিবীর শেষ বরফ যুগে টিকেছিল, যেখানে সবচেয়ে বেশি আয়ুসম্পন্ন বিশেষ প্রজাতির গাছ পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির প্রাণীও এই বনে বাস করে, যার মধ্যে কিছু খুবই বিপজ্জনক এবং বিষাক্ত। যদিও এই বনের কিছু এলাকা পর্যটকদের জন্য খোলা হয়েছে, তবে তাদের গাছপালা এবং ছোট পোকামাকড় থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই ছোট প্রাণীগুলো মানুষের জন্য মারাত্মক হতে পারে। টঙ্গাস ন্যাশনাল ফরেস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় টঙ্গাস ফরেস্ট 68,790 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যান নামে পরিচিত। এই বনটি আলাস্কার একটি দ্বীপে, যেখানে পৌঁছানোর জন্য সে দেশের সরকার একটি রাস্তা তৈরি করেছিল। তবে স্থানীয় মানুষ বিশ্বাস করে যে টঙ্গাস বন মানুষের নাগাল থেকে দূরে রাখা উচিত, সেজন্য এই পথ আবার বন্ধ করে দেওয়া হয়। এই বনে মাত্র কিছু সংখ্যক লোক যায়, যারা নৌকায় করে বনে পৌঁছায় এবং তারপর পায়ে হেঁটে পরবর্তী যাত্রা শেষ করে। টঙ্গাস বনে বিরল প্রজাতির প্রাণী এবং পাখিরা বাস করে, যা আমেরিকার অন্য কোনো রাজ্যে দেখা যায় না। এই ঘন জঙ্গলে কিছু ঝর্ণা ও লেক দেখা যায়, যেখানে উপজাতীয় মানুষ বাস করে। এই আদিবাসী মানুষরা জঙ্গলকে দেবতার মতো শ্রদ্ধা করে। তারা পর্যটকদের ময়লা ফেলতে দেখলে কঠোর ব্যবস্থা নেয়। এই বনটি এখন জাতীয় উদ্যানে রূপান্তরিত হয়েছে, যেখানে স্থানীয় লোকেরা কাজ করে আর অনেকেই নদীতে মাছ ধরতে আসে। সুন্দরবন। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী সুন্দরবন গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপে অবস্থিত, যার কারণে এই বনে ম্যানগ্রোভ গাছ দেখা যায়। এই গাছগুলো নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেলে বন্যার হাত থেকে বনকে রক্ষা করে, যা সুন্দরবন সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে। সুন্দরবন 10,200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে 6,000 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশে এবং বাকি 4,000 বর্গ কিলোমিটার ভারতে। এই বনাঞ্চলে অনেক প্রজাতির প্রাণী রয়েছে, যার মধ্যে 290 প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ এবং স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপ পাওয়া যায়, যা এটিকে সুন্দর কিন্তু একটি বিপজ্জনক বনে পরিণত করেছে। সুন্দরবনে বিরল প্রজাতির উদ্ভিদ ও গাছপালা পাওয়া যায়, যা ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। এই বন রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ সুন্দরবনে আসে। এই বনে পাখির কিচিরমিচির এবং বিভিন্ন প্রাণীর শব্দ শোনা যায়। এখানে বোটিং করার সময় ঘন জঙ্গল ও ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যেতে হয়, যা একটি ভিন্ন দুঃসাহসিক কাজ। কিন্তু এই বনে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে, কারণ কখনো কখনো বাঘ মানুষকে আক্রমণ করে। 2000 থেকে 2010 সাল পর্যন্ত সুন্দরবনে 40 জনের মৃত্যু হয়েছিল, যা থেকে বোঝা যায় সুন্দরবনের জঙ্গল কতটা বিপজ্জনক। এই ছিল পৃথিবীর 10টি বৃহত্তম এবং সুন্দরবন, যা শত শত প্রজাতির গাছ, উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।